একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে এই ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবে, এর ফলাফল কি আল্লাহ বলেছেন? এর ফলাফল হলো, ঠিকানা হলো জান্নাত। বলেন তো, শেষ বিচারের ভয় দুনিয়ার কিছু মানুষের দরকার না সব মানুষের দরকার? গুনাহ থেকে বেঁচে থাকা কিছু মানুষের দরকার না সব মানুষের দরকার? জান্নাত সব মানুষের দরকার না? তাই আমি আপনাদের সামনে সর্বস্তরের সকল মানুষের দরকারি কিছু কথা শোনানোর জন্য দুটো আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতের আলোচনা নারীরও দরকার, পুরুষেরও দরকার, যুবকেরও দরকার, বৃদ্ধেরও দরকার, শিক্ষিতরও দরকার, অশিক্ষিতরও দরকার, শিক্ষকেরও দরকার, ছাত্রেরও দরকার, পীরেরও দরকার, মুরিদেরও দরকার, বক্তারও দরকার, শ্রোতারও দরকার, মেম্বার সাহেবের দরকার, চেয়ারম্যান সাহেবের দরকার, এমপির দরকার, মন্ত্রীর দরকার, প্রধানমন্ত্রীর দরকার, মুড়িয়া গ্রামের মানুষের দরকার, লাখাই থানার মানুষের দরকার, হবিগঞ্জ জেলার মানুষের দরকার, বাংলাদেশের মানুষের দরকার, মোট কথা সারা বিশ্বের সব মানুষের দরকার শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আর যদি আমরা শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারি, আমাদের ফলাফল হলো, ঠিকানা হলো জান্নাত। গুনাহ থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, এই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত না দেওয়া পারে না, হজ না করে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খেতে পারে না, গাঁজা খেতে পারে না, যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, আল্লাহর বিধান বিশ্ব নবীর তরিকা লঙ্ঘন করতে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে, তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। এই একটা গুণ যদি সমাজের মানুষ অর্জন করতে পারে, শেষ বিচারের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে, এই একটা গুণ যদি অর্জন করতে পারে, শেষ বিচারের ভয়, তাহলে সমাজে শান্তির সমাজ গঠন হয়ে যাবে। ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুন খারাপি কিচ্ছু থাকবে না, শান্তির সমাজ গঠন হয়ে যাবে। মাহতারাম হাজিরিন, শেষ বিচারের ভয় বলতে কি? আমরা জানি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশু পাখি, যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একটা মাঠ কায়েম হবে, হাসরের মাঠ। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠ থেকে একটা মানুষ নড়াচড়া করতে পারবে। 5টা প্রশ্ন কি? হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। 1 নাম্বার, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমার হায়াতের ভিতরে একটা যৌবন কাল ছিল, এই যৌবন কালটা কিভাবে কাটাইছো? 3 নাম্বার, তুমি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিলা, হারাম পন্থায় উপার্জন করেছিল না হারাম পন্থায়? আজকে জবাব দাও। 4 নাম্বার, এই টাকা পয়সা দিয়ে উপার্জন করার পরে তুমি যে ব্যয় করেছো হালাল পন্থায় না হারাম পন্থায়, হিসাব দাও। 5 নাম্বার, আল্লাহর বিধান নবীর তরিকা যতটুকু জানতে জেনেছিলে মানছো কিনা তা হিসাব দাও। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠ থেকে নড়াচড়া করার ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে
আমার জীবনের হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমার যৌবনের হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়ায়া, আমার দাম সম্পদের হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমি আল্লাহর বিধান নবীর তরিকা মতো চললাম কিনা এই হিসাব দিতে হবে। এই ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ ঘোষণা করেছেন মরণের পরে তার ঠিকানা হলো জান্নাত। মহতরম হাজিরিন, এবার সংক্ষিপ্ত আকারে বুঝুন আমাদের নবী বিশ্ব নবীর অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। আমাদের নবী বিশ্ব নবী একদিন নবীজির কোন এক বিবির ঘরে রাত্র যাপন করার জন্য গেলেন, কিন্তু সারা রাত নবীজির ঘুম হচ্ছে না। নবীজি চটপট করছে, এপাশ থেকে উপাস, উপাস থেকে এপাশ, একবার ধারা একবার বসে। নবীজির কোন একজন বিবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোন সময় এমন করতে দেখি নাই, আজ আপনি দেখেছি সারা রাত ঘুমান নাই, শুধু ছটফট করছেন, তার কারণ কি? আমাদের নবী বিশ্ব নবী বললেন, শোনো, আমি যখন ঘরে আসলাম বিশ্রাম করার জন্য, তখন দিকে একটা খেজুর বিছানার নিচে পড়ে আছে, মনে করলাম খেজুরটা নষ্ট হবে, এই খেজুরটা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেললাম। খাওয়ার পরে আমার মনের ভিতরে একটা ভয় যাচ্ছে, যদি এই খেজুরটা সদকার খেজুর হয়, আমি নবীর জন্য তো সদকা খাওয়া হালাল নয়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দেব? অথচ সেই খেজুরটা তো নবীর ঘরে, নবীর বিবির ঘরেই ছিল, নিজেরই খেজুর। একটা খেজুর খাওয়ার কারণে নবীজির অন্তরে এমন ভয় ঢুকে গেছে, আর আজ আমাদের অবস্থা হলো হারাম খেয়ে সারা রাত আরামে ঘুমাই, কোনো টেনশন নাই। আমাদের নবী বিশ্ব নবীর অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং বিশ্ব নবীর শ্বশুর ছিলেন, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। হযরত আবু বকরের একটা গোলাম ছিল, গোলাম। একদিন গোলামে কিছু খাবার নিয়ে আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে বড় খিদা, এই খাবারগুলো খেয়ে ফেলেন। এবার গোলাম বললেন, হুজুর, আমি যে আপনার সামনে খাবার পেশ করেছি, আপনি তো আমারে জিজ্ঞাসা করেন নাই কোথায় থেকে আনছি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এই খাবার কোথায় থেকে এনেছো? গোলাম বললেন, হুজুর, আমি জাহিলিয়াতের যুগে, জাহিলি যুগে কুফরি কালামের মাধ্যমে জারফুক করতাম। বলেন তো কুফরি কালামের মাধ্যমে জারফুক করা হালাল না হারাম? হারাম। কুফরি কালামের মাধ্যমে